নারকেল কুচি কুচি করে কি করা হবে আম্মা? নারকেল চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে ভাজবো। মাশাআল্লাহ, আজকে খাইতে দেব। কি দিয়া জিজ্ঞেস কর? কি দিয়া? পান্তা ভাত দিয়ে। ওকে, চল, তেল দিয়ে দিছি। চিংড়ি মাছটা প্রথমে একটু ভাইজে নেব। মাছগুলি উল্টে দেব, এপিট ওপিট সুন্দর মতন একটু ভাইজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। আর বেশি ভাজলে কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দেব, পেঁয়াজ দেব, পেঁয়াজ আরো একটু দেব, সুন্দর করে ভেজে নেব। এটা কাঁচামরিচ পেঁয়াজের উপরে ভাজবো। দিয়ে দেব, হলুদ দেব, সুন্দর করে একটু মিলিয়ে নেব। নারকেল কুচি দিয়ে দেব। নারকেলটা আমি বাটি নাই, চপিং করে ফেলাই কুচাই নিতে সুন্দর করে। এবার সব কিছু সুন্দর করে অল্প আছে ভাজবো। বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে। তেলও বেশি দেব না। এবার হয়ে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নারকেল চিংড়ি মাছের, সেই লেভেলের। এখানে কিন্তু কিছুই দেয়নি, শুধু একটু হলুদের গুঁড়া দিছি আর একটু লবণ দিছি আর কাঁচা মরিচ পেঁয়াজ আর দিছি সাথে নারকেল, চিংড়ি মাছের বন্ধু নারকেল। হ্যাঁ, এটা ভাজতে ভাজতে না, যেমন এই যে তেল তেল ছেড়ে দেবে। আমি তো অল্প তেলে ভাজছি। এই যে এটা কত সুন্দর হয়েছে। কিন্তু এটা বেশি তেল দিয়ে করা যাবে না। বেশি তেল দিয়ে করলে ওটা তেল তেল একটা ভাব হয়ে যায়, সুন্দর হয় না। হয়ে গেছে আমার নারকেল চিংড়ি মাছ ভাজি, নামাই নেব। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর। বাস, আর আরো ভাজবো না। বেশি সুন্দর গ্রাম। আগে পুঁটি মাছ ভাজে ফেলছেন, হ্যাঁ, এখন পাশে রাখা হবে চিংড়ি মাছ ভাজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চিংড়ি মাছগুলো একদম লাল লাল সুন্দর করে ভাজা হয়েছে। পুঁটি মাছগুলো সুন্দর হয়েছে ভাজা। পুঁটি মাছের সাথে পেঁয়াজ মরিচ ভাজি করা হয়েছে। নোনা ইলিশ বাগার দেব। নোনা ইলিশটা বাগার দেওয়ার সময় যদি এইভাবে আগে একটু তেলে ভাজে নেয়, তাহলে কিন্তু খাওয়ার সময় কোনো কাটা লাগে না, কোনো কিছু লাগে না, একদম সব নরম হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দেবে। এখানে আছে হলুদ আর মরিচ, আমি ব্লেন্ডার করে নিছি। এইভাবে আমি আদা ভাঙা করে দিলে শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে। এইখানেও আমি আজকে কোনো কিছুই দেব না, শুধু সামান্য একটুখানি জিরার গুঁড়া দিব, আর কিছুই দেব না। কোনো আদা না, রসুন না, কোনো কিছু না। সুন্দর অল্প একটু জিরা দিয়ে দিলাম সুন্দর করে, আর কিছুই দেব না। সুন্দর করে আমি ভাজিয়ে নেব। কোনো রসুন যাবে না, কোনো আদা যাবে না, কিছুই যাবে না। এখন একটু পানি দিয়ে দেব। পানিটা জোরে ছাইড়ে দিলে ছ্যান করে উঠবে। আস্তে আস্তে পেঁয়াজের মাঝখান দিয়ে দিলে আওয়াজটা কম হবে। বাস, আর কিছু দেব না। হ্যাঁ, লবণ কিন্তু দেয়নি, লবণ আমি চেক করব। কি হয়েছে দাদা? ও ময়না, লবণ দিতে হবে।
লবণটা চেক করছি, কিন্তু আমার লবণ লাগবে, দিয়ে দিলাম। দেখো আমার নোনা ইলিশ একটাও টুকরাও ভাঙেনি, সব আস্তে আস্তে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ওই যে আগে ভাইজান নিয়েছেন এই জন্য কোনো কিছু ভাঙেনি। হ্যাঁ, আর খাবারের সময় যদি ভাত মাখা না দেওয়া যায়, এই নোনা ইলিশের দিয়ে যে কোনো শুটকি তেলে আগে একটু ভাইজা নিলে ওই শুটকিটার কোনো কাটা হাতে বাজবে না। ভর্তা করব বাঁশপাতা শুটকি। এটা বাঁশপাতা শুটকিও বলে, চাপা শুটকিও বলে। রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুনগুলি চারোপাশে সরাই নিয়ে মাঝখানে শুটকি দিয়ে দেবো। এখন তেলের মধ্যে শুটকিটা সুন্দর করে ভাজতে হবে, তাই না? হ্যাঁ, শুটকিও ভাজা হয়েছে। অনেকে বাঁশপাতা শুটকি বলে, কিন্তু এটার থেকে চেপার ঘ্রাণ আসে বিদায় চেপা চলে গেছে। এই দেখো ভাজতে ভাজতে কাঁটাটা বের হয়ে গেছে। আর একটু ভাজবো, মাছের সাথে একদম কোনো কাঁটাই থাকবে না। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা গোল গোল করে কাইটা এইভাবে ছড়াই নিচ্ছি চুলায়। এই পেঁয়াজ এইভাবে কাটলে চুলার উপর দিলে এমনি পেঁয়াজ এটা ছড়াই যায়। লবণ কিন্তু এখনো দেই নাই। লবণ দিয়ে দেবো এবার। ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তা। পান্তা ইলিশে পান্তা। আজকে পয়লা বৈশাখে বাচ্চাদের কি কি আইটেম দিছি খাইতে দেখো। নারকেল চিংড়ি, পুঁটি মাছ ভাজি কাঁচামরিচ পেঁয়াজ সাথে, আলু ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা, চাপা শুটকি ভর্তা, এই হইছে নোনা ইলিশ বাগার। সাথে আছে সাথে আছে সেতুর পছন্দের পান্তা ভাত। কিন্তু সত্যি কথা বলতে এই পানি একটু আগে দেওয়া হয়েছে। কি মিথ্যা কথা বলছ না? হ্যাঁ, তুমি সারা দেখছো রাত পানিতে ছিল। এই এখন ভাতে পানি দিয়ে খাইয়ে সেই ভাতের স্বাদ কি? এই দেখ কি সুন্দর হয়েছে। আমি ওরে ঘিরান আনার বলি সেই লেভেলের ঘিরান, যে পান্তা ভাতটা আমি চাইছিলাম সেই পান্তা ভাতই হয়েছে। ও ঘিরানে পাগল হয়ে যাবে। বাবা শুভ্র সেন, এই যে তোমার সেই পাতিল। এই হইছে আমার আব্দুল্লাহ, এই হইছে আমাগো না আমার মেয়ের জামাই সেতু পাগলার। এই দেখ ইলিশ মাছ খাইতে গেলে তো এক পিস ইলিশ মাছ, একটা ভাজা মরিচ, কাঁচা মরিচ পেঁয়াজ, আর দেখ তোকে আমি কতটা আইটেম দিছি দেখ। এই না আব্দুল্লাহ,